নমস্কার। আজকের আলোচনা পালিয়ে বিবাহ। টপিকটার নাম হচ্ছে পালিয়ে বিবাহ। এটা আমরা কিভাবে একটা জন্মছক থেকে বিচার করব। এই বিষয়টিকে দেখতে হলে আমাদেরকে কয়েকটি প্যারামিটারের উপরে নির্ভর করতে হবে, মানে কয়েকটি মূল টপিকের উপরে আমাদেরকে কিন্তু ফোকাস করতে হবে। কি কি? প্রথমে হচ্ছে মুখ্য ভাব কি, মুখ্য ভাবটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গৌণ ভাব, অর্থাৎ হচ্ছে মুখ্য ভাবকে যে সমস্ত ভাব সাপোর্ট করবে, তাহলে হলো সাপোর্টিং ভাব। এর পাশে আমরা দেখব এই ইভেন্টটাকে ঘটাবার জন্য কোন কোন গ্রহ মুখ্য ভূমিকা অংশগ্রহণ করতে পারে। এটাকে বলা হচ্ছে কারক গ্রহ। কোন গ্রহ এই ইভেন্টটাকে ঘটাতে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে, অ্যাক্টিভ করতে পারে, সেটাকে বলা হচ্ছে কারক গ্রহ। এবার এই ভাব আর এই যে কারক গ্রহ, তাদের মধ্যে কেমন করে সম্পর্ক তৈরি হচ্ছে। এর পাশাপাশি আমাদেরকে কি দেখতে হয় না, এই ঘটনাটা কখন ঘটতে পারে, টাইম অফ ইভেন্টস। এটা দেখতে গেলে আমাদেরকে মূলত যে বিষয়টির উপরে নজর দিতে হয় সেটা হচ্ছে দশা। এই হচ্ছে সামগ্রিক আলোচনার একটা অভিমুখ। এরপরে ধীরে ধীরে আমি আপনাদের সঙ্গে খুবই সংক্ষেপে মূল পয়েন্টটুকু রেখে আলোচনা করছি, আপনারা শুনতে থাকুন। মুখ্য যে ভাব, কথাটা হচ্ছে পালিয়ে বিবাহ। তাহলে বিবাহের মুখ্য ভাব আমাকে স্থির করতে হবে, সেটি হলো আপনারা সবাই জানেন সপ্তম ভাব, সেভেন্থ হাউস। তাহলে প্রথমে আমরা সপ্তম ভাবকে দেখব বিবাহের জন্য, তারপরে পালিয়ে কি বাড়ির অমতে সেগুলো আমরা পরে আসবো, সেগুলো হচ্ছে সাপোর্টিং ভাব। তাহলে মুখ্য ভাব হচ্ছে বিবাহ। বিবাহের রকমটা কীরকম, অর্থাৎ তার ক্যারেক্টারটা কীরকম, সেটা আমরা সাপোর্টিং ভাব থেকে আইডেন্টিফাই করব। তাহলে মুখ্য ভাব হচ্ছে সপ্তম ভাব। এরপর হচ্ছে সপ্তম ভাবের সঙ্গে আর কি কি সাপোর্টিং ভাব আছে সেটা আমরা আবার দেখব। সাপোর্টিং ভাবের মধ্যে 1 নম্বর হচ্ছে তৃতীয় ভাব, 2 হচ্ছে পঞ্চম ভাব। তাহলে মুখ্য ভাব হচ্ছে সপ্তম, তারপরে সাপোর্টিংয়ের মধ্যে 1, 2 করে যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে দেখা যাবে তৃতীয় এবং পঞ্চম। এবার প্রশ্ন হচ্ছে আরেকটি ভাব রয়েছে যে সমস্ত ঘটনাটাকে সফল রূপ দেবে, সেটা হচ্ছে 11th হাউস, একাদশ ভাব। তাহলে সপ্তম, তৃতীয়, পঞ্চম এবং একাদশ। এবার প্রশ্ন হচ্ছে এই ভাবগুলো কেন অ্যাড হলো, অন্যগুলো কেন নয়, তার ব্যাখ্যায় কিন্তু এবার আমাদেরকে যেতে হবে। সপ্তম ভাব কেন, 7th হাউস কেন? 7th হাউস এই জন্যই যে মূল ফোকাস হচ্ছে বিবাহ। তাহলে সপ্তম ভাব থেকে আমরা বিবাহ দেখব। সপ্তম ভাব থেকে আরও অনেক কিছু দেখা যায়, পদমর্যাদা দেখা যায়, অনেক কিছু হয়। তাহলে আমরা সপ্তম ভাবটাকে এখানে প্রথমে দেখলাম। তৃতীয় কেন, কেন চতুর্থ নয়, কেন অন্য কোনো ভাব নয়? 12টি ভাবের মধ্যে তৃতীয় ভাবটি কেন এর সঙ্গে লিঙ্ক হয়ে গেল? তার প্রথম কথা হচ্ছে 3rd হাউস থেকে আমরা আমাদের যে হোম, বাড়ি, তার এটাকে বাইরে বোঝানো হয়, আউট অফ দ্য হাউস। অর্থাৎ তৃতীয় ভাব থেকে আমরা বাড়ির বাইরেটাকে বিবেচনা করব। এরপরে হচ্ছে কেন বিয়ে করে তো পালাতে হবে, তাহলে পালিয়ে তো বাড়ির ভেতরে থাকা যায় না, আমার নিজের বসত বাড়ি থেকে আমাকে চলে যেতে হবে। তাই আমরা নেব তৃতীয় ভাবকে। তৃতীয় ভাব আবার একটি কারকের কারক আর কি, সেটা হচ্ছে যোগাযোগ বা কমিউনিকেশন। এবার হচ্ছে পঞ্চম। পঞ্চমটা কেন না, পঞ্চম হচ্ছে এই জন্য, পঞ্চম হচ্ছে প্রেম, মনের ভিতরে যে রোমান্টিকিজমের যে সঞ্চার, উৎপত্তি হয়, সেটা কিন্তু পঞ্চম ভাব থেকে আমরা দেখি। তাহলে সপ্তম
তৃতীয় পঞ্চমের কারণগুলো আমরা ব্যাখ্যা করলাম। এরপরে আসছে একাদশ ভাব, ইচ্ছা পূরণ। আমি প্রেম করলাম, আমি বাইরে থেকে বেরিয়ে গেলাম, কিন্তু বিয়ে হলো না, পালিয়ে যেতে পারলাম না, আবার আমি বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। অর্থাৎ ইভেন্টটা সফল হলো না। তাই একাদশ ভাবের কানেকশানটা কিন্তু এর সঙ্গে জোরালোভাবে থাকতে হবে। তাহলে সপ্তম, তৃতীয়, পঞ্চম, একাদশ এই ভাব কটা তাদের মধ্যে যদি সম্পর্ক থাকে তবে কিন্তু এই পরিবেশটা পালিয়ে বিবাহ করবার মতো যে পরিবেশ সেটা কিন্তু তৈরি হবে। এটা তো হলো ভাবের বিষয়। এরপরে আমাদেরকে আসতে হবে কারক গ্রহ। কোন কোন গ্রহ এই ঘটনাটাকে ঘটাতে সাহায্য করতে পারে বা অনুঘটকের কাজ করবে, এটা আমরা এখন দেখব। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহের মধ্যে আমাদেরকে নিতে হবে, সবসময় ফোকাস করতে হবে ভেনাস বা শুক্রের উপরে। ভেনাস বা শুক্র কী দেয় আমাদেরকে? মনের মধ্যে প্রেম, মনের মধ্যে সেক্সের যে আবেগ সেটাকে দেয়। এই দুটো গ্রহ, এই গ্রহটি, এই যে সেক্স এবং প্রেম, এই দুটো কিন্তু আমাদের শরীর বা মনের মধ্যে যে চাহিদা সেটাকে কিন্তু অ্যাক্টিভ করতে সাহায্য করে। তাহলে অবশ্যই এখানে কিন্তু শুক্র গ্রহের সংযোগ অবশ্যই কিন্তু থাকতে হবে। এবার এক্ষেত্রে কিন্তু আমি যদিও এটা আলোচনার বিষয় নয় তবু আলোচনা করছি যে তাহলে এই শুক্র এই যে আমাদের বিষয়টা তৈরি করলো, চারটি ভাব এবং একটি কারক গ্রহ, তাদের মধ্যে যখন সম্পর্ক হবে ভাব ও ভাবপতি, শুক্রের সঙ্গে অন্যান্য গ্রহের সঙ্গে সঙ্গে এই ভাবের সঙ্গে যখন সম্পর্ক থাকবে তখন কিন্তু এই ধরনের ঘটনা ঘটাতে কিন্তু সাহায্য করবে। এবার অনেক সময় দেখা যায় পালিয়ে গেল, সে স্বধর্মে গেল না বিধর্মের সঙ্গে চলে গেল, এটা বোঝারও কিন্তু একটি পথ রয়েছে। স্বধর্মে যদি যায় তাহলে তার একটি লক্ষণ আছে, আর বিধর্মের সঙ্গে যদি যায় অর্থাৎ স্ববর্ণ নয় অস্ববর্ণ হলো বা বিজাতীয় হলো। বিজাতীয় হতে গেলে যেমন কেউ যদি মুসলিম হন তাদের পুত্রকন্যা খ্রিস্টানদের সঙ্গে, কেউ যদি খ্রিস্টান হন তার পুত্রকন্যা মুসলিমদের সঙ্গে কিংবা হিন্দু বা অন্য কোনো ধর্মের সঙ্গে। এই যে একটি জাতি থেকে অন্য জাতির মধ্যে যে চলে যাওয়া, এইটি ঘটাতে সাহায্য করে। এর সঙ্গে যদি রাহু বা কেতুর সংযোগ ঘটে তখন কিন্তু জাতির পরিবর্তন ঘটে। পাত্র এবং পাত্রীর যে তাদের যে জাতি তাদের মধ্যে কিন্তু বৈরিতা থাকে, বিপরীত একটা কনফ্লিক্ট তাদের মধ্যে কিন্তু থাকে। এটা একটা দিক। আবার দেখা গেল ঠিক আছে পালিয়ে গেল, পালিয়ে এসে আবার তাদের মধ্যে আনুষ্ঠানিক বা অনুষ্ঠান করে সামাজিক মতে বিবাহ হবে কিনা। পালিয়ে তো গেল, ঠিক আছে পালিয়ে গেল, পালিয়ে যাবার পরেও অনেক সময় দেখা যায় এসে আবার তারা পরিবারের কথা মতো তারা আবার সামাজিক বিবাহে আবদ্ধ হতে চান। তো এইটা কখন ঘটে? এটা তখনই হয় যখন এই কম্বিনেশনের সঙ্গে, এখানে কিন্তু তখন রাহুকে আমরা বাদ দিয়ে দেব, তখন আমরা দেখব স্যাটার্ন কিংবা জুপিটার তাদের যদি সম্পর্ক এখানে আমরা দেখি বা কানেকশান আমরা দেখি, তখন কিন্তু আমরা ধরে নেব যে হ্যাঁ পালিয়ে যাবে, পালিয়ে গিয়ে তারা আবার ফিরে আসবে, ফিরে এসে কিন্তু তারা সামাজিকভাবে কিন্তু তারা বিয়ে করবে। তো এই যে ব্যাপারগুলো বা এই যে আলোচনা হলো, এভাবেই কিন্তু আমরা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিবাহের বিষয়টিকে আমরা বিশ্লেষণ করব এবং জ্যোতিষের যে এই যে সূত্র বা এই যে পদ্ধতি, বিশেষ করে সনাতন বৈদিক জ্যোতিষের এই পদ্ধতি মেনে কিন্তু আমরা এটাকে বিচার করার চেষ্টা করব। আপনারা বিভিন্ন এই ধরনের কেস যদি আপনাদের সামনে থাকে যে তাদের চার্টগুলো নিয়ে আপনারা কিন্তু অ্যানালাইজ করতে পারেন। তো আজকে এখানেই রাখছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যাওয়ার আগে একটি কথা বলে যাই,
ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই সেই মতামত এখানে জানাবেন। আমার এই ভিডিও শুনছেন তাদের মধ্যে এমন যদি কেউ থাকে যে তারা পালিয়ে কখনো বিয়ে করেছিলেন, যদি তাদের জন্মছক থেকে থাকে আমার এখানে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি সেটাকে একটু দেখে দিতে পারি যে আরও কোনো রকমের তার মধ্যে থেকে উপাদান বা ভালো কিছু পাওয়া যাচ্ছে কিনা। আজকে এখানেই শেষ করছি।